सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। তাহলে আমরা আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয় হচ্ছে যে আমাদের পূর্বজন্মের স্মৃতি কেন থাকে না, ওয়াই উই ক্যানট রিমেম্বার আওয়ার পাস্ট লাইফস, এবং পুনর্জন্ম কী প্রসেসে হয়, পুনর্জন্ম কেন হয়। তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং অবশ্যই আমাদের আলোচনার যে বেসিস সেটা কিন্তু শ্রী অরবিন্দ এবং শ্রীমার যে বিভিন্ন বাণী, বিভিন্ন তাদের যে কনভারসেশনস এবং তারা যা বলে গেছেন তার উপরেই। তো এখানে বলছেন দ্য সাইকিক অ্যান্ড মেমোরি অফ পাস্ট লাইফস। To understand rightly the problem of what is popularly called reincarnation, you must perceive that there are two factors in it which require consideration. তাহলে এই পুনর্জন্মর যে বিষয়টা, দ্য প্রবলেম অফ রিইনকার্নেশন, এটাকে সঠিকভাবে বুঝতে গেলে যে দুটো বিষয়, টু ফ্যাক্টরস ইন ইট, যে দুটো বিষয় এর মধ্যে আছে, সেটাকে কিন্তু আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে, কনসিডারেশনের মধ্যে, বিবেচনার মধ্যে রাখতে হবে। এই দুটো ফ্যাক্টর কি বলছেন? ফার্স্ট, there is the line of divine consciousness which seeks to manifest from above and upholds a certain series of formations peculiar to itself in the universe which is its field of manifestation. তাহলে প্রথমেই হচ্ছে যে একটা ডিভাইন কনসিয়াসনেস, একটা ঈশ্বর চেতনা, তার একটা ধারা আছে। আমরা আগে আলোচনা করেছি। দেখুন, এখানে একটা কথা বলাটা অতি আবশ্যক যে আমি এই যে সিরিজটা শুরু করেছি ইনটু দ্য সোল অফ স্পিরিচুয়ালিটি, এটা ধারাবাহিকভাবে 1, 2, 3 সিরিয়ালি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না কি হচ্ছে। একেই এটা অত্যন্ত গূঢ়, গভীর, একটা প্রোফাউন্ড সাবজেক্ট। সুতরাং এটাকে বুঝতে হলে সবকটা এপিসোড দেখতে হবে এবং অবশ্যই একাধিকবার দেখতে হবে। এবং সেখানে যদি লিঙ্ক হারিয়ে যায়, মাঝখানে যদি না দেখেন, তাহলে কিন্তু সমস্যা, পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারবেন না। যেরকম আজকের যে বিষয়টা আমরা আলোচনা করছি, যারা এপিসোড 1, 2, 3 দেখেছেন তারা কিন্তু এটা বুঝতে তাদের অনেক সহজ হবে। তো ফার্স্ট, there is the line of divine consciousness which seeks to manifest from above and holds a certain series of formations peculiar to itself in the universe which is its field of manifestation. তাহলে আমাদের এই যে সৃষ্টিটা হচ্ছে, এই যে মানব প্রজাতি, এই যে মানুষ সৃষ্টি হচ্ছে, আমাদের প্রথমে উপর থেকে একটা অ্যাবাভ যে ডিভাইন কনসিয়াসনেসটা থাকছে, যে ঈশ্বর চেতনাটা থাকছে, তাকে বলা হচ্ছে জীবাত্মা। এই জীবাত্মার নিজের কিছু বিশেষ পিকুলিয়ার ফরমেশন আছে, তার কিছু নিজস্ব আকার, রূপ, প্রকৃতি আছে, তার নিজের বৈশিষ্ট্য। সেটার মাধ্যমে সে উপর থেকে ম্যানিফেস্ট করে, উপর থেকে সে প্রকট হয়। সে কিন্তু আমাদের সত্তার মধ্যে প্রবেশ করে না। জীবাত্মা উপরে থাকে। অ্যাকচুয়ালি এখানে এই যে সহস্রার চক্র ব্রহ্মতালুতে, তার উপরে জীবাত্মার অবস্থান থাকে এবং সে এখানে এই বিশ্বব্রহ্মাণ্ডে, ইউনিভার্সে, যেটা তার ফিল্ড অফ ম্যানিফেস্টেশন, যে প্রকাশের ক্ষেত্র, সেখানে সে উপর থেকে তার কাজ করে যায়। Secondly, there is the psychic consciousness which climbs up from below, the seed of the divine, developing through time till it meets the force from above and takes the impress of the supramental truth. উপরে জীবাত্মা, এই সহস্রারের উপরে, আর নিচে অর্থাৎ কোথায় না, আমাদের যে অনাহত চক্র, হৃদয়, সেই হৃদয়ের আরও অন্তরালে চিত্ত গুহায় যে ডিভাইন স্পার্কটা, যে ভাগবত স্ফুলিঙ্গ, সেই ভাগবত স্ফুলিঙ্গ হচ্ছে সাইকিক কনসিয়াসনেস।
এই সাইকিক কনসিয়াসনেস ভাগবত স্ফুলিঙ্গ ওই চিত্ত গুহায় অবস্থান করে। এটা ওই ঈশ্বর চেতনার একটা বীজ, দ্য সিড অফ দ্য ডিভাইন ডেভেলপিং থ্রু টাইম। জন্ম জন্মান্তর ধরে কালের প্রবাহে তার বিকাশ ঘটে, সে বর্ধিত হয় এবং সেই বিকাশ হতে হতে একটা সময় ওই আমাদের যে অনাহত চক্র হৃদয়ের অন্তরালে যে চিত্তগুহ, যেখানে এই চিত্তপুরুষ সাইকিক বিং থাকে, তার বিকাশ হতে হতে সে একটা সময় পূর্ণতার জায়গায় পৌঁছে উপরের যে ফোর্স, সেই জীবাত্মার সঙ্গে সে মিলিত হয়, মিটস দ্য ফোর্স ফ্রম অ্যাবাভ অ্যান্ড টেক্স দ্য ইমপ্রেস অফ দ্য সুপ্রামেন্টাল ট্রুথ। এবং জীবাত্মার যে প্রভাব সেটা চিত্তপুরুষ গ্রহণ করে। তাহলে দুটো দিক থেকে, দুটো ডাইরেকশন থেকে মানুষের স্পিরিচুয়াল এভলিউশনটা হয়, স্পিরিচুয়াল গ্রোথটা হয়। মানুষের জন্ম হলো, মানুষের জন্মের পর জীবাত্মা যে একেবারে ঈশ্বরেরই অংশ এবং ঈশ্বরের সঙ্গেই যুক্ত থাকে, সে একটা আমাদের এই প্রকাশ, এই জীবন, এই দেহ ধারণের একটা তত্ত্বাবধান করে, কিন্তু তার মধ্যে সে প্রবেশ করে না। সে ওই একটা লেভেলে সে অপারেট করে, তার অবস্থান থাকে। কিন্তু আমাদের সত্তার মধ্যে প্রবেশ করে ঈশ্বর চেতনার যে অংশ, সেটা হচ্ছে সেই সাইকিক বিং চিত্তপুরুষ, যেটা আমাদের ভাগবত স্ফুলিঙ্গ, যেটা অনাহত চক্রের হৃদয়ের অন্তরালে চিত্ত গুহায় অবস্থান করে। এই ভাগবত স্ফুলিঙ্গ চিত্তপুরুষ ধীরে 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 জন্ম জন্মান্তর ধরে বিকশিত হয়, ম্যাচিওর হয়, ডেভেলপ করে। করতে করতে সে ওই জীবাত্মার সঙ্গে মিলিত হয় এবং জীবাত্মা যেহেতু ডাইরেক্টলি লিঙ্কড ঈশ্বর চেতনার সঙ্গে, ভাগবত চেতনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত থাকে, সুতরাং এই আমাদের যে সাইকিক বিং ডেভেলপ করলো, সে জীবাত্মার থেকে সুপ্রামেন্টাল ট্রুথ, সুপ্রিম কনসিয়াসনেস, ঈশ্বর চেতনার প্রভাবটা গ্রহণ করে। এবার কি বলছেন? দিস সাইকিক কনসিয়াসনেস ইজ দ্য ইনার বিইং অফ ম্যান। এই যে আমাদের সেই ভাগবত স্ফুলিঙ্গ, এটাই হচ্ছে ইনার বিইং অফ ম্যান। আমাদের অন্তরের জগতের যে সত্তা, সেটাই হচ্ছে এই সাইকিক বিইং, এই চিত্তপুরুষ। The material from which his true soul or jiva can be fashioned when in response to its aspiration the supramental descends to give it consistent personality. Tale this psychic consciousness is the inner being, the material from which his true soul or jiva can be fashioned. এই চিত্তপুরুষের যে মেটেরিয়াল, চিত্তপুরুষের যে অস্তিত্ব, যে অবদান, সেই চিত্তপুরুষ থেকেই কিন্তু মানব জাতির ডেভেলপমেন্টটা হয়, বিকাশটা হয়। জীবের যে বিকাশ, যে ক্রমবিবর্ধন, সেটা এই চিত্তপুরুষের কারণেই হয়। এবং মানুষের যে অ্যাসপিরেশন, যে ঈশ্বর চেতনার প্রতি যে তৃষ্ণা, যে আগ্রহ, তার রেসপন্সে সেখানে যতটা, যার যত আগ্রহ, যার যত সেখানে একটা প্রেরণা, সেখানে যে সাড়াটা পায়, দ্য রেসপন্স টু ইটস অ্যাসপিরেশন, দ্য সুপ্রামেন্টাল ডিসেন্স টু গিভ ইট আ কনসিস্টেন্ট পার্সোনালিটি। যত জন্ম জন্মান্তর ধরে আমাদের চিত্তপুরুষ, ইনার বিইং, অন্তরের যে সত্তা, এই অন্তর্জগতের যে প্রকৃত সত্তা, সে জন্ম জন্মান্তর ধরে ধীরে 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 যেরকম বিকশিত হয়, বর্ধিত হয়, তার বিকাশ ক্রমবর্ধনের কারণে তার এবার একটা অ্যাসপিরেশন, ঈশ্বর চেতনার প্রতি, পরমেশ্বরের প্রতি একটা আগ্রহ, একটা প্রেরণা জন্মায়। এবং এই আগ্রহ আর এই প্রেরণা যত তীব্র হয়, যত বলবান হয়, যত শক্তিশালী হয়, তার উপর নির্ভর করে সুপ্রামেন্টাল কনসিয়াসনেস সে যত ডাকে, তার যে আবাহন,
সে আবাহন যত জোরালো হয়, সেই জোরালো আবাহনের রেসপন্সে সুপ্রামেন্টাল কনসিয়াসনেস, ঈশ্বর চেতনা, ডিসেন্ডস টু গিভ ইট আ কনসিস্টেন্ট পার্সোনালিটি। ঈশ্বর চেতনা অবতরণ করে আমাদের সত্তার মধ্যে একটা কনসিস্টেন্ট, স্ট্রং, সঠিক ব্যক্তিত্ব তৈরি করে। The exterior being of man is a perishable formation out of the stuff of universal nature, mental, vital, physical, and is due to the complex interplay of all forces. আমাদের যে এক্সটেরিয়ার বিইং অফ ম্যান, বাহ্যিক যে সত্তাটা আমাদের, সেখানে কিন্তু অনেক রকম জটিল শক্তি, জটিল ফোর্সেসের একটা পারস্পরিক ক্রিয়া, প্রকৃতির মধ্যেই যত বিভিন্ন শক্তি আছে তার একটা জটিল পারস্পরিক ক্রিয়া, তার থেকেই একটা ফরমেশন হয়, একটা গঠন হয়, একটা আকৃতি হয়। কিন্তু সেই আকৃতি কিন্তু পেরিশেবল, সেটা কিন্তু বিনাশশীল। এবং এই যেটা আমরা জানি যে দেহ আমাদের নশ্বর, এবং আমাদের এক্সটেরিয়ার বিইংয়ের মধ্যে কিন্তু আমাদের মনও আছে, আর আমাদের ভাইটাল যে অস্তিত্বটা, যেটা প্রাণ সত্তা, যেখানে আমাদের এথেরিক বিইং, যেটা যার মধ্যে আমাদের কামনা বাসনা থাকে, এই সব মেন্টাল, ভাইটাল, ফিজিক্যাল সবকটাই কিন্তু বিনাশশীল এবং নশ্বর। এবং কী দিয়ে তৈরি না, প্রকৃতির বিভিন্ন জটিল সব ফোর্স দিয়ে, এবং এই এক একটা বিভিন্ন শক্তির যে পারস্পরিক ক্রিয়া, সেই দিয়ে কিন্তু এই বাহ্যিক আমাদের যে সত্তা, সেটা কিন্তু তৈরি, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড ভাইটাল। দ্য সাইকিক অ্যাবজর্বস দ্য এসেন্স as it stands, but not in constant contact with them. It does not retain the memory of the lives in their totality to which it supplies the background. খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই আমাদের বোঝাটা শুরু হবে। The psychic absorbs the essence, as it were, of the experiences of the various formations behind which it stands, but not being in constant contact with them, it does not retain the memory of the lives in their totality to which it supplies the background. তাহলে এই যে চিত্তপুরুষ, এই যে আমাদের অন্তরালে আমাদের আসল যে সত্তা, যে সাইকিক বিইং, সেই সমস্ত আমাদের জীবনের যা কিছু অভিজ্ঞতা, যা কিছু আমাদের অনুভব, তার যে সারমর্মটা, নির্যাসটা, সেটাকে সে আত্মভূত করে, গ্রহণ করে, অ্যাবজর্ব করে। এবং যত ফরমেশন আছে, মেন্টাল, ভাইটাল, ফিজিক্যাল, এই আমাদের যা যা অভিজ্ঞতা হয়, যা যা এক্সপিরিয়েন্স, অনুভব হয়, তার যে নির্যাস সারমর্মটা, সেটা কিন্তু ওই অন্তরের, ওই চিত্তগুহায় যে চিত্তপুরুষ আছে, সে সেটাকে গ্রহণ করে। কিন্তু যেহেতু আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স, মেন্টাল এক্সিস্টেন্স আর ভাইটাল এক্সিস্টেন্স, তার সঙ্গে যেহেতু কনস্ট্যান্ট কন্ট্যাক্ট চিত্তপুরুষের নেই, আমরা তো জানিই না যে চিত্তপুরুষ বলে কেউ আছে। এখন আমরা জানছি, আমরা জানার প্রয়াস করছি। তো সাধারণভাবে মানুষের জীবন কি হয়, পশুর মতোই তো আমরা জীবন যাপন করে, ওই সেই মৈথুন, নিদ্রা, খিদে, ভয়, এই চারটে নিয়েই তো আমরা জীবন যাপন করে, বার্থ থ্রু ডেথ আমাদের জীবন শেষ হয়ে গেল। তো চিত্তপুরুষের কোনো অস্তিত্ব সম্বন্ধে আমাদের কোনো জ্ঞান নেই। সুতরাং চিত্তপুরুষের সঙ্গে কোনো সংযোগ, কোনো কন্ট্যাক্ট এস্টাবলিশ করার তো কোনো প্রশ্নই ওঠে না। এই জন্য চিত্তপুরুষ আমাদের বার্থ টু ডেথ, জন্ম থেকে মৃত্যু অবধি যা কিছু চেন অফ এক্সপিরিয়েন্সেস হলো, তার যে নির্যাসটা, তার যে সারমর্মটা, সেটা খুব সামান্যই সে অ্যাবজর্ব করতে পারে, গ্রহণ করতে পারে।
কারণ তার সঙ্গে বাহ্যিক আমার অস্তিত্বের কোনো কন্ট্যাক্টই নেই, ভেরি লিটল কন্ট্যাক্ট, স্প্যাজমডিক। মাঝে মধ্যে কখনো একটা হলো তো হলো, একটা খুব মানে খুবই ইররেগুলার, অনিয়মিতভাবে, কখনোই ঠিকমতো সেরকম হয় না, আকস্মিকভাবে একটা এদিক ওদিক হলো তো হলো। এই জন্য বলছে, বাট নট বিইং ইন কনস্ট্যান্ট কন্ট্যাক্ট উইথ দেম, ইট ডাজ নট রিটেন দ্য মেমোরি অফ দ্য লাইভস ইন দ্যাট টোটালিটি টু উইচ ইট সাপ্লাইজ দ্য ব্যাকগ্রাউন্ড। আমাদের জীবনের যে সাপোর্টটা দিচ্ছে, যে ব্যাকগ্রাউন্ডটা, যে পটভূমিটা প্রদান করছে এই চিত্তপুরুষ, সেই জীবনের সঙ্গে চিত্তপুরুষের কোনো সম্পর্কই থাকে না। সুতরাং চিত্তপুরুষের কাছে এই জীবনের যে এন্টায়ার কাহিনীটা, জন্ম থেকে মৃত্যু, একটা মানুষ যা কিছু অনুভব করলো, তার যে স্টোরি লাইনটা, কী যে করলো মানুষ, সেটা চিত্তপুরুষের কাছে কোনো কিছুই পৌঁছলো না, কোনো রেকর্ডিং হলো না, সেখানে কিছুই নথিভুক্ত হলো না। এবার মেন্টাল বিংটা, মানসিক অংশটা নশ্বর, মৃত্যুর পরে শেষ। প্রাণ এর অংশটা, ভাইটাল অংশটা নশ্বর, মৃত্যুর পরে শেষ। শরীর, দেহটা তো অবশ্যই নশ্বর, মৃত্যুর পরে শেষ। তাহলে মৃত্যুর পরে যখন আমার চিত্তপুরুষ মুক্ত হয়ে গেল, সে যখন আবার আরেকটা শরীর ধারণ করার জন্য ফ্রি হয়ে গেল, তখন কিন্তু তার কাছে আর আমার এই জীবনের যে এন্টায়ার ইভেন্টস, যা কিছু ঘটলো, কোনো রেকর্ডিং তার কাছে নেই, সব ডিলিট হয়ে গেছে। কারণ সেভ ফাংশনটাই নেই। সেভ ফাংশনটা হবে, তারপর তো ফাইলটা সেভ হবে, চিত্তপুরুষ ক্যারি করে নিয়ে যাবে। সেখানে তো চিত্তপুরুষের কাছে কোনো ডেটা পৌঁছচ্ছেই না, কারণ চিত্তপুরুষের সঙ্গে চিত্তপুরুষ যা ব্যাকগ্রাউন্ড, যার অস্তিত্বের পটভূমিটা তৈরি করলো, তার সঙ্গে চিত্তপুরুষের কোনো সংযোগই হলো না মেন্টাল, ভাইটাল, ফিজিক্যালকে রূপ প্রদান করার পর, ফরমেশন করার পর। Hence, by merely contacting the psychic, one cannot have the recollection of all those past lives. What commonly goes by the name of such recollections is mostly either deliberate imposture or a fabrication out of a few spasmodic hints received from within. সুতরাং এই সাইকিক বিইং, এই যে আমাদের অন্তর্জগতের যে চিত্তপুরুষ, তার সঙ্গে শুধু একটা যোগাযোগ স্থাপন করলেই পাস্ট লাইফসের রেকলেকশন, পাস্ট লাইফসের যে স্মৃতি, সেটা সেই মনে পড়ার জায়গা, পুনঃস্মরণটা হবে না। কারণ সাইকিক বিংয়ের মধ্যে তো কোনো রেকর্ডিংই নেই। সুতরাং যা কিছু বলা হচ্ছে পুনর্জন্মের কথা, মনে পড়ার বিষয়, সেটা বেশিরভাগ ক্ষেত্রে বলছে যে একটা ভণ্ডামি বা প্রতারণা, একটা ছলনা, বা কিছু মিথ্যে গল্প, কিছু জালিয়াতি, হয়তো কিছু স্প্যাজমডিক, আকস্মিক কিছু হিন্টস, কিছু ইঙ্গিত কেউ পায়, তার থেকে নানান রকম তিল থেকে তাল করে কিছু গল্প বানানো। Many people claim to remember their animal lives as well. অনেক মানুষ দাবি করেন যে তারা কোন জন্মে কি পশু ছিল সেটা তারা মনে করতে পেরেছেন। They say that they were such and such a monkey living in this or that part of the globe. আমি বিশ্বের জগতের ওই প্রান্তে, এই প্রান্তে কোথায় কখন বানর ছিল, হনুমান ছিল, সেগুলো তারা দাবি করে যে তাদের মনে পড়েছে। বাট ইফ এনিথিং ইজ সার্টেন, কিন্তু কোনো কিছু যদি নিশ্চিত হয়, ইট ইজ দ্যাট
that the monkey has no contact whatever with the psychic consciousness and so transmits not one of his experiences to it. বানরের সঙ্গে সাইকিকের কোনো সম্পর্কই নেই এবং এখানে কোনো তার এক্সপিরিয়েন্স তাকে প্রদান করার কোনো জায়গায় নেই. The impressions of his exterior monkey nature which vanish with the crumbling of his animal body, to pretend to a knowledge of them is to betray the grosser ignorance of the actual facts of the problem under consideration. তাহলে মাঙ্কি নেচার, একটা বানরের যে এক্সটেরিয়ার নেচার, যে বাহ্যিক যে তার প্রকৃতি, সেটা তো ছিন্ন ভিন্ন হয়ে গেল, ক্ষয়প্রাপ্ত হয়ে গেল, এবং তারপর তার সঙ্গে তার সাইকিক বিংয়ের কোনো সম্পর্ক আছে, এটা কিন্তু একেবারেই একটা গ্রোস ইগনোরেন্স, একটা প্রচণ্ড একটা অজ্ঞানতার জায়গা, এটা একটা ভুল কথা. Even with regard to human lives, it is only when the psychic has come to the fore, খুব ইম্পর্ট্যান্ট, এই জায়গাতেই আমাদের বিশেষ কিছু বোঝার ব্যাপার আছে. Even with regard to human lives, it is only when the psychic has come to the fore that it carries and preserves definite memories, but certainly not of all the details of life, unless it is constantly in front and one with the exterior being. মনুষ্য জীবনে যদি আমরা দেখি, তাহলে শুধু সেই সমস্ত ক্ষেত্রে যেখানে সেই অন্তরালে চিত্তগুহায় যে চিত্তপুরুষ অবস্থান করে আছে, তার যদি আমাদের সত্তার অস্তিত্বের অগ্রভাগে এসে পৌঁছানো হয়, সে যদি আমাদের অস্তিত্বের অগ্রভাগে ফোরফ্রন্টে এসে পৌঁছয়, তবেই কিন্তু তার পক্ষে আমাদের কিছু নির্দিষ্ট, কিছু স্পষ্ট স্মৃতি বহন করা সম্ভব এবং সেটাকে সংরক্ষিত করে বহন করা সম্ভব. যদি সাইকিক বিং সেই অন্তর্জগতের ভাগবত স্ফুলিঙ্গ যদি অগ্রভাগে এসে পৌঁছতে পারে কোনো জীবদ্দশায়, এবং এসে আমাদের এক্সটেরিয়ার বিইংয়ের সঙ্গে মন, প্রাণ, মনের মানসিক সত্তা, প্রাণ সত্তা এবং দৈহিক সত্তার সঙ্গে যদি তার একটা সংযোগ হয়, তবেই কিন্তু তার সে কিছু স্মৃতি, এই সমস্ত অনুভব, ইভেন্টসের যে স্মৃতি, সেটাকে সে সংরক্ষিত করতে পারে, স্টোর করতে পারে এবং বহন করে নিয়ে যেতে পারে টু আদার লাইফস, টু ফিউচার লাইফস, পরবর্তী জন্মে. For as a rule, the physical mind and the physical vital dissolve with the death of this organism. They disintegrate and return to the universal nature and nothing remains of their experiences. এই যে আমাদের মন এবং প্রাণ সত্তা, যে সমস্ত কামনা বাসনা মন, এগুলো কিন্তু সমস্ত ডিসইন্টিগ্রেট করে যায়, সব কিছু অবক্ষয় হয়, সব ক্ষয়প্রাপ্ত হয় এবং রিটার্ন টু দ্য ইউনিভার্সাল নেচার, প্রকৃতির কাছে ফিরে যায়, এবং তাদের নাথিং রিমেন্স অফ দেয়ার এক্সপিরিয়েন্সেস, তাদের কোনো সেই অভিজ্ঞতা অনুভূতির কিছু আর অবশিষ্ট থাকে না. Not only have they have become united, not until they have become united with the psychic, so that these are not two halves but a single consciousness, the whole nature unified round the central divine will, and this centralized being is connected up with the divine line of consciousness which is above. Not until this happens can one receive the knowledge belonging to that consciousness and become aware of the entire series of forms and lives which were upheld by it as its own successive means of gradual self-expression. খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা. এখানে কি বলছেন যে নট আনটিল দে হ্যাভ বিকাম ইউনাইটেড উইথ দ্য সাইকিক, যতক্ষণ না আমাদের মেন্টাল, ভাইটাল আর ফিজিক্যাল সাইকিকের সঙ্গে
সংযুক্ত হচ্ছে, এক হচ্ছে, মিলিত হচ্ছে, ততক্ষণ কিন্তু তারা দেয়ার দুটো অংশ, দেয়ার টু হাফস, এবং তারা একটা সিঙ্গল কনসিয়াসনেস হচ্ছে না, আলাদা আলাদা হচ্ছে। মেন্টাল কনসিয়াসনেস আলাদা, ভাইটাল কনসিয়াসনেস আলাদা, ফিজিক্যাল কনসিয়াসনেস আলাদা। মেন্টাল, ভাইটাল আর ফিজিক্যাল মিলে একটা ওভারঅল কনসিয়াসনেস, আর সাইকিক কনসিয়াসনেস একটা আলাদা কনসিয়াসনেস। সুতরাং এই দুটো চেতনা কিন্তু আলাদা থাকছে। সুতরাং not until they have become unified with the psychic, so that there are not two halves but a single consciousness, যাতে দুটো বিভক্ত চেতনা না থাকে, একটা সংযুক্ত চেতনা যখন হয়ে যাচ্ছে, তখন দ্য হোল নেচার ইউনিফাইড, তখন আমাদের সমগ্র সত্তা ইউনিফাইড হয়ে, একত্রিত হয়ে। কিভাবে একত্রিত হয় না, রাউন্ড দ্য সেন্ট্রাল ডিভাইন উইল, ঈশ্বর চেতনাকে কেন্দ্র করে ইউনিফাইড হয়ে, is connected up with the divine line of consciousness. ওই ডিভাইন লাইন অফ কনসিয়াসনেস যেটা আমাদের ব্রহ্মতালের উপরে, সহস্রারের উপরে, তার সঙ্গে সংযুক্ত হচ্ছে। so that consciousness and become aware of the entire series of forms and lives which were upheld by its own successive means of gradual self-expression. সুতরাং বিষয়টা খুবই সাধারণ সরল, যে আমরা যে বাহ্যিক লাইফ, আমাদের 90% বেশি মানুষ আমরা যে জীবনটা যাপন করি, যেখানে আমাদের অন্তর্জগতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমরা সম্পূর্ণ একটা পাশবিক অ্যানিমাল এক্সটার্নাল লাইফ লিড করছি। সেখানে যা কিছু আমাদের জীবনে হচ্ছে সব কিছু ধুয়ে মুছে ডিলিট হয়ে গেল, কোনো কিছু রেকর্ড হলো না। কারণ রেকর্ডিং ইউনিট হচ্ছে সাইকিক বিং, চিত্তপুরুষ। সেই চিত্তপুরুষের কাছে রেকর্ড যে করবে, রেকর্ডারের কাছে কিছু পৌঁছলো না। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা কর্মফলটা পাই কী করে? তাহলে আমাদের হরোস্কোপটা তৈরি হচ্ছে কি করে? আমরা কোন জন্মে কি করেছি তার সেই সঞ্চিত কর্মের প্রারব্ধ কর্ম আমাদের হরোস্কোপে কোত্থেকে এলো? এইটা ইজ এ ভেরি বিগ কোয়েশ্চেন। সাইকিক বিং যে আমাদের যে চিত্তপুরুষ, তার কাছে কিছু পৌঁছলো না, কিন্তু সুপ্রামেন্টাল কনসিয়াসনেস যে ডিভাইন কনসিয়াসনেস, যে সৃষ্টিকর্তা পরমেশ্বর, তার কাছে সব কিছুই থাকছে রেকর্ডেড। আমাদের যে জীবাত্মা, যে আমাদের এই সহস্রারের উপরে থাকছে, ইন কনস্ট্যান্ট কন্ট্যাক্ট উইথ দ্য ডিভাইন, তার কাছে সব কিছু রেকর্ডেড থাকছে। সেখান থেকে আমাদের ডিস্ট্রিবিউশন অফ কর্মা হচ্ছে লাইফ টু লাইফ। এইবার এখানে দেখুন, এখানে আরেকটা বলছে, Before this is done, it is meaningless to speak of one's past births and their various incidents. তাহলে যতক্ষণ না সাইকিক বিংয়ের সঙ্গে যুক্ত হচ্ছে আমাদের বাহ্যিক অস্তিত্ব, ততক্ষণ এটা অর্থহীন বলা, এই সমস্ত পূর্বজন্মের কথা আলোচনা করাটা অর্থহীন। আচ্ছা, এইবার এখানে যেটা বিশেষ একটা বিষয় উত্থাপন হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে এক একটা আমাদের জীবন আমরা কাটাচ্ছি, আমাদের কিছু সোল এজেন্ডা আছে, যে এই 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 অভিজ্ঞতা, এই এই অনুভবের মধ্যে দিয়ে আমরা যাব, যেটা জন্ম নেওয়ার আগে, দেহ ধারণ করার আগে এই সাইকিক বিং স্থির করে, একটা লিস্ট বানায় যে এই এই আমার এক্সপিরিয়েন্স হবে, আমি এই চন্দ্রের এই নক্ষত্রে আমার জন্ম হবে, তাহলে আমার দশা এই গ্রহ দিয়ে শুরু হবে, এই এই সময় আমার জীবনে সাড়ে সাথী হবে, শনির ঢাইয়া হবে, রাহুকেতুর রিটার্ন হবে, আমি অমুক ভৌগোলিক স্থানে অমুক সময় অমুক তারিখে অমুক পরিবারে আমার জন্ম হবে, যাতে আমার জীবনে এই এই
অভিজ্ঞতাগুলো হতে পারে। এটা সাইকিক বিং স্থির করলো। এটা নিয়ে আমরা আরেকটু গভীরের আলোচনা আরেকটা ভিডিওতে করব, আজকে এটাকে জাস্ট একটু ছুঁয়ে যাচ্ছি সংক্ষেপে। তাহলে যে সাইকিক বিং যে সিরিজ অফ এক্সপিরিয়েন্সেসগুলোকে এক্সপিরিয়েন্স করবে বলে ঠিক করলো, স্থির করলো, করে শরীর ধারণ করলো, সেই এক্সপিরিয়েন্সগুলো তো আমরা আমাদের ফিজিক্যাল, মেন্টাল, ভাইটাল নেচারে কিছুই করলাম না। সেগুলোর মধ্যে আমরা শুধু টকবক করে ফুটলাম হতাশায়, যন্ত্রণায়, বিরক্তিতে, অভিযোগে। এবং প্লাস যা কিছু হলো, কোনো কিছু রেকর্ড হলো না সাইকিক বিংয়ের কাছে, সুতরাং পুরো লাইফটা ফেল। তাহলে আবার ওই এক্সপিরিয়েন্স নিয়ে আসতে হবে। এইরকম চলতেই থাকে চাক্কি পিসিং, পুনরপি জনমম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। এই যে লক্ষ লক্ষ কোটি 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 জন্ম, এর কারণটা এইটা। কারণ যা কিছু আমাদের ডিসিশন হলো, সিদ্ধান্ত হয়েছিল জন্ম নেওয়ার, দেহ ধারণ করার পূর্বে, যেটা সাইকিক বিং সিদ্ধান্ত নিয়েছিল, সেই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে যে আমরা গেলাম, সেই অভিজ্ঞতা থেকে যে শিক্ষাটা নেওয়া, লার্নিং দ্য লেসন, স্যাটার্ন অ্যান্ড কেতু, সেই লেসন তো আমরা নিলামই না, আমরা শিক্ষা গ্রহণই করলাম না। আমরা উচ্ছৃঙ্খল, উদ্ভ্রান্ত, উন্মাদের মতো জীবনযাপন করলাম। প্লাস সাইকিক বিংয়ের কাছে কিছু পৌঁছই না, কোনো সংযোগ স্থাপনও হলো না। সুতরাং পুরোটাই ওয়েস্ট, পুরোটাই একটা নষ্ট হলো জীবনটা। আবার ওইটা করতে আমাদের আসতে হবে। এইটারই একটা প্রতিফলন আমরা আমাদের জীবনে অনুভব করি, যে কিছু যন্ত্রণা, দুঃখ, কষ্ট থামতেই চায় না, শেষই হতে চায় না, অনন্তকাল ধরে চলছে, অন্তহীন। কেন চলছে? কারণ আমরা তার শিক্ষাটাকে গ্রহণই করছি না। আমরা অন্তর্জগতের সঙ্গে কানেক্টেডই নই, সাইকিক বিংয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, জানি না হোয়াট ইজ দিস, হু ইজ দিস। এই জন্য এই যে বৃশ্চিক রাশির 7.5 শেষ হয়ে গেছে 2020 জানুয়ারিতে, কিন্তু ভোগান্তি শেষ নেই। বহু বৃশ্চিক রাশির 7.5 পর আরও বেশি সমস্যা, বেশি যন্ত্রণা। এই যে ধনুরাশির 7.5 লাস্ট ফেজ, এদেরও একই অবস্থা। 7.5 একটা মেন লক্ষ্য, উদ্দেশ্য হচ্ছে সাইকিক বিংয়ের সঙ্গে কানেকশন করানো। এই যে আমাদের দুঃখ, কষ্ট, জীবনের যে দুর্ভোগগুলো, যে ডিফিকাল্টিসগুলো, তার মাধ্যমেই কিন্তু সাইকিক বিংয়ের সঙ্গে কন্ট্যাক্ট হবে। মানুষকে অন্তর্মুখী করায় শনি। বাহ্যিক জগতের এত প্রতিবন্ধকতা, এত বাধা বিপত্তি, সমস্যার মধ্যে দিয়ে আমাদের নিয়ে যায় কেন না? আমাদের অন্তর্মুখী হতে হবে। অন্তর্মুখী হওয়ার অর্থ কী? সাইকিক বিংয়ের সঙ্গে, চিত্তপুরুষের সঙ্গে পরিচিত হওয়ার জন্য। এই যে ডিফিকাল্টিসগুলো, জীবনের যে ক্রাইসিসগুলো, সাফারিংগুলো, দুর্ভোগগুলো, সেগুলো কেন আসে সেটা নিয়ে আমরা একটা আলাদা আলোচনা করব। তাহলে পূর্বজন্ম আমাদের স্মৃতি থাকে না, কারণ সাইকিক বিংয়ে কিছু রেকর্ড হচ্ছে না। প্লাস সাইকিক বিংয়ে কিছু রেকর্ড হচ্ছে না বলে আবার সেটা একাধিকবার, কতবার যে একই কর্মফল আমাদের রিপিট করতে হয় তার কোনো ঠিক নেই। প্লাস এই যে জীবনটা নষ্ট করলাম, সেই জীবনে ওই কর্মের বীজগুলো তো আরও শত 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 সহস্র রক্ত বীজের মতো সেরকম কর্মের বীজ আরও তৈরি করে দিলাম। সুতরাং সেই জীবন মরণের যে সাইকেল, যে চক্র, দ্য সাইকেল অফ লাইফ অ্যান্ড ডেথ, এর শেষই হতে চায় না। ইট ইজ গোজ অন অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড অন। सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता।